বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এক যুগ পার করে আসলেও সমালোচনা এখনো যেন তাদের নিত্যসঙ্গী। এসব সমালোচনা এড়াতে এবার টুর্নামেন্টটির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজিকে। নানা প্রক্রিয়া শেষে আগামী ৩ মৌসুমের জন্য বিপিএল আয়োজনের দায়িত্ব পেল প্রতিষ্ঠানটি। সোমবার ১ সেপ্টেম্বর বিসিবির বোর্ড মিটিংয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বিপিএলে ইতিমধ্যেই রংপুরের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপ, আর বরিশালের দায়িত্ব গেছে ফরচুন গ্রুপের হাতে। এখন বাকি ৪ দলের মালিকানা চূড়ান্ত করার চেষ্টা চলছে। ঢাকার মালিকানার জন্য আইএমজির সঙ্গে যোগাযোগ করেছে ওয়ালটন গ্রুপ। চট্টগ্রামে ফেরার আগ্রহ দেখাচ্ছে ডিবিএল গ্রুপ। সিলেটের দায়িত্ব নিতে মাঠে নেমেছে ক্রিকেট উইথ সামি সহ স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। রাজশাহীর জন্য আগ্রহী ওরাকস গ্রুপ, একজন প্রবাসী ব্যবসায়ী এবং আরও একটি কর্পোরেট প্রতিষ্ঠান। খুলনার ক্ষেত্রে রংপুর, বরিশালের মতো আগের মালিকানায় বজায় থাকার সম্ভাবনা বেশি। তবে শোনা যাচ্ছে এই মৌসুমে খুলনা বিপিএলে অংশগ্রহণ নাও করতে পারে। এই মৌসুমে অংশগ্রহণ না করলেও আগামী মৌসুমের জন্য তারা প্রস্তুত থাকবে। উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর শুরুর আসর থেকে ২০২১ সালের আসর পর্যন্ত আয়োজনের দায়িত্বে ছিল এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি। এবার তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি). এখন থেকে ব্রডকাস্ট রাইটস বিক্রি, স্পন্সরশিপ রাইটস, প্রোডাকশন হাউস নির্বাচন, কমেন্ট্রি প্যানেল চূড়ান্তকরণ সহ প্রায় সব ধরনের মার্কেটিং কার্যক্রমের দায়িত্বে থাকবে আইএমজি। এমনকি দল চূড়ান্ত করার ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইএমজির সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আগস্টের প্রথম মিটিংয়েই মৌখিক অনুমোদন পেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো এই মিটিংয়ে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি নানা কাজ গুছিয়ে নিতে শুরু করেছে। আইএমজির হাত ধরে বড় বড় আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলগুলো আবারও বিপিএলের সম্প্রচার রাইটস কিনতে আগ্রহী হবে। পাশাপাশি আইএমজির সঙ্গে ভালো সম্পর্ক থাকা নামি দামি স্পন্সররাও এবার বিপিএলের সঙ্গে যুক্ত হতে পারে।